নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে আইসক্রিম। মাত্র দুটো উপকরণ দিয়ে এই আইসক্রিম আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। বানাতে একটু ঝামেলা হবে না, আর বিশেষ কিছু প্রয়োজন নেই। দেখুন কি সুন্দর আইসক্রিমগুলো জমেছে। আমি একটা কেটে দেখাই। আর এই আইসক্রিম বানাবার জন্য সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখতে থাকুন। প্রথমে কড়াইয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন এর উপর দিয়ে দিচ্ছি 500 ml দুধ। দুধটা আমি আগেই জাল দিয়ে রেখেছি। এখন একটু গরম করে নেব, মানে যখন কুসুম কুসুম গরম হবে তখন আইসক্রিম মিক্স একটা পাউডার পাওয়া যায় কোয়ালিটি কোম্পানির, সেই পাউডারটা এর মধ্যে গুলে দেবো। কুসুম গরম অবস্থায় এক হাতে করে এই পাউডার ঢালতে হবে আর এক হাতে গুলতে হবে। পুরো পাউডারটা কিন্তু একসঙ্গে ঢাললে হবে না, অল্প অল্প করে ঢালতে হবে যাতে গোটা পেকে না যায়। আর এক হাতে সমানে নেড়ে নেড়ে গুলে নিতে হবে। দুধটা যদি খুব গরম হয়ে যায় তাহলে কিন্তু ভালো গোলা যাবে না, তাই কুসুম গরম অবস্থাতে পাউডারটা গুলে নিতে হবে। দেখুন আমি গোটা প্যাকেটটাই দিয়ে দিলাম। এই পাউডারটা যে অনলাইনে আপনারা পেয়ে যাবেন। এই পাউডার দিয়ে যদি আইসক্রিম করা হয় তাহলে আইসক্রিম বানানোর কোনো ঝামেলা নাই। এতে আর কিছুই লাগবে না, চিনিও লাগবে না, এতে সব দেয়া থাকে পাউডারের মধ্যে। গ্যাস লো ফ্লেমে রেখে সমানে নেড়ে যেতে হবে, থামলে চলবে না, তাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। সমানে নেড়ে যেতে হবে। দেখুন আস্তে আস্তে এটা পুরো হতে লেগেছে। সমানে নাড়তে নাড়তে দেখুন এটা কতটা পুরো হয়ে গেল। কিন্তু এটা এখন নাড়তে হবে যতক্ষণ না এটা ফুটতে শুরু করে, আর লো ফ্লেমে রেখেই কাজটা করতে হবে। আমি এটা অনবরত নেড়ে যাচ্ছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব আপনাদের মোবাইলে তার নোটিফিকেশান আগেই পৌঁছায়। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ ফলো করবেন। আর একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সকলের খেতে খুব ভালো লাগবে আর খুবই সহজে হয়ে যাবে। বাচ্চাদের তো খেতে খুবই পছন্দ হবে। আর এটা বানাতে একটু ঝামেলা হয় না, আর সময়ও বেশি লাগে না, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা আমি এটা লো ফ্লেমে নেড়ে যাচ্ছি। এখন আস্তে আস্তে কতটা পুরো হয়ে গেছে। 500 ml দুধেই আইসক্রিম তৈরি হয়ে যাবে। এক প্যাকেটে 500 ml দুধ লাগবে। আর এই পাউডারটার মধ্যে ভ্যানিলা এসেন্স দেওয়া আছে, তাই কোনো এসেন্স দেওয়ারও দরকার নাই। এমনকি চিনিও পর্যন্ত দেওয়া আছে, তাই চিনি দেওয়ারও প্রয়োজন নেই। তাই মাত্র দুটো উপকরণে এই আইসক্রিম তৈরি হয়ে যায়। সোজা কথা, আইসক্রিম খেতে ইচ্ছা করলে অথচ কোনো পরিশ্রম করতে ইচ্ছে করছে না, তাহলে এই আইসক্রিম আপনারা বানিয়ে নিতে পারেন। যেহেতু এটা রেডিমেড আইসক্রিম, প্যাকেট পাউডারেই তৈরি হয়ে যাচ্ছে, খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা কতটা পুরো হয়ে গেল, কিন্তু এটা শুধু ফুটতে দিতে হবে। এখনও এটা ফুটতে শুরু করেনি, তাই এটা আমি শুধু ঘেটে যাচ্ছি। দেখুন বন্ধুরা লো ফ্লেমে নাড়তে নাড়তে এটা এখন ফুটতে শুরু করেছে। এখন আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো আর এটাকে ঠান্ডা করে নিতে হবে। কিন্তু ঠান্ডা করতে দিলে ওপরে সর পড়ে যায়, তাই সমানে মাঝে মাঝে নেড়ে যেতে হবে। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ এইভাবে মাঝে মাঝে নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এটা এখন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এটা আরও পুরো হয়ে গেছে। এখন এটা একটা স্টিলের পাত্রে ঢেলে নিচ্ছি। পুরোটা স্টিলের পাত্রে ঢেলে নেওয়ার পর এটাকে একটা ভালোভাবে ঢাকনা লাগিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর এটা বার করে নিয়ে এলাম। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ভরে নিতে হবে, কারণ এটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ভরার পর 1 মিনিট ব্লেন্ড করে নিতে হবে। দেখুন এটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিলাম। এখন এটা 1 মিনিট ব্লেন্ড করে নিলাম। দেখুন কেমন ফেনা হয়ে গেছে উপরটায়। ঠিক এরকম ফেনাই চাই আইসক্রিমের জন্য। এখন যে পাত্রের মধ্যে আইসক্রিমগুলো তৈরি করব সেই পাত্রের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। পুরোটা ভর্তি করলে হবে না, একটু করে ফাঁকা রেখে দিচ্ছি, তাতে ঢাকনাটা লাগাতেও সুবিধা হবে। আইসক্রিম মোল্ড যদি না থাকে তাহলে আপনারা যে কোনো বাটিতে এই আইসক্রিম বসিয়ে নিতে পারেন, তবে বাটিটা অবশ্যই ঢাকা দিয়ে বসাতে হবে। যে কোনো ধরনের ঢাকা বাটির উপর চাপিয়ে দিতে হবে। আমি অবশ্যই এটারই ঢাকার মধ্যে লাগিয়ে দিচ্ছি যাতে উপরে বরফ না জমে। এখন এই বাটিগুলো 4-5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। আইসক্রিমের বাটিগুলো এখন ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। এখন ঢাকনাটা খুলে দেখাই। দেখুন কি সুন্দর আইসক্রিমগুলো জমে গেছে। তৈরি হয়ে গেছে সুপার টেস্টি আইসক্রিম। আমি একবার উল্টে দেখাচ্ছি, একটুও পড়ছে না। এখন কেটে দেখাই। দেখুন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।